ভাই এনো খারে রয়েছেন কিলে নুমাজের মধ্যে যাইতেন না? এই মেয়ে নমাজ যেতাম না কইছি হ্যাঁ দেন না ফান যাই মিনতে পারিছি ও লেবাস পিন্দা পারিছেন, চাষি মনে হয় বাড়িতে না বার করে দিছে, এর লেগে লেবাস পিন্দা পারিছেন। শাসি বার করে দিত শাসি আমার কামাই খাই আমি কি শাসির কামাই খাই নাকি শাসি বার করে দিব কে লেগে মসজিদ তো হেমিন তো এনো খারে রয়েছেন কিল্লাই। এখন হয়েছি দেখতাম ওয়াজের ময়দান রাইডে কেমন হয়েছে মিয়া আল্লাহর কাম করি বুঝছেন এ আল্লাহর কাম করতে হয়েছে, আপনার যে সুদের উপরে টেয়া লাগান এটা মনে হয় আমরা জানি না। এ সোদা টিয়া লাগাই মানে কি হ্যাঁ গরিব মানুষ সবসময় মানুষ আমার কাছ থেকে কটা টাকা নিয়ে তারা চলে বিনিময়ে আমার কটা টাকা লাভ দেয় হ্যাঁ এটা শোধ কয় হ্যাঁ আমি যদি এটা ব্যবসা খাটাতে আমার টেয়া হইতো না উল্টা পাল্টা কথা বললাম দূরে গিয়ে কই দিলাম সওয়াল এ আপনার মানুষের উপকার করেন তো আপনার সুদের উপরে টেয়া দেন কিনলে তো সুদ খান কিনলে মানুষের এমনি দিই তারেন না টেয়া দিই তারেন না, আবার দিয়ে মানুষের বাড়িতে দিই সুদের লেগে আপনার সুদের টেলে মানুষের বাড়িতে গরুও লয়ে পড়েন। এই যে একখান কথা কইলি এই কথাটা পুরো একতরফা কথা কইলি না আমার কাছ থেকে টাকা নিয়ে সে সঠিক টাইমে টাকা পরিশোধ করতে পারে না তো টাকা যদি পরিশোধ না করতে পারে তো আমি গরু নিব না কি করব হ্যাঁ বউ নেওয়ার যোগ তো চলে গিয়েছে নাহলে তো তোর বউ নিয়ে নিতাম শুধু টাকা নিয়ে খাই বেলা মন থাকে না না উজুবিল্লাহ অবস্থা ফিরুল্লাহ, এখানে বউ আসলো কোথা থেকে? আপনার সাথে কথা বললে তো আমার নমাজই হবে না। নামাজি আইছে হ্যাঁ তাই নামাজি হলে তুই হানি কি করিস মসজিদে যাচ্ছিস না কিছুর জন্য চাচা আপনি বোধহয় ভুলে গেছেন এইটাই তো মসজিদে যাওয়ার রাস্তা। সরেন, সুৎকুরের সাথে কথা বলে লাভ নাই। তুই আমার আবার সত্তর বললি হ্যাঁ তুই তো আমার চিনিস না কালকে তোর নামে আমি শালিজ বসামু মানুষ চিনিস আমাদের গ্রাম গায়ে এমন মানুষ অনেকে পাওয়া যায় যারা নাকি লেবাস পরে অল টাইম ঘোরাফেরা করে কিন্তু সুদের বেলায় তারা আবার খুব পাক্কা খেলোয়াড় 1000 টাকায় 100 টাকা সুদ নেয় তারা 7 দিনে তারাই আবার নমাজি ব্যক্তি দাবি করে নিজেরই